বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে ডে 18-এ আমি পড়াচ্ছি ফার্স্ট ইফ আর ইন কেসের মধ্যে পার্থক্য। দুটোর বাংলা একই, ইফ মানেও যদি, ইন কেস মানে যদি, কিন্তু ডিফারেন্স আছে। আমরা ইন কেস কথাটা ব্যবহার করি কখন? ধরো তোমার বন্ধু রাম আসার কথা আছে তোমাদের বাড়িতে, তখন তুমি নিজে বললে দ্যাট আই উইল বাই সাম মোর ফুড ইন কেস রাম কামস। রাম আসতে পারে এই সম্ভাবনা আমি আগের থেকেই আই উইল বাই সাম সুইটস, কিছু মিষ্টি বা কিছু খাবার কিনে, মোর ফুড ইন কেস রাম কামস। ইন কেসের পরে প্রেজেন্ট সিম্পল ইনডেফিনিট। রাম আসতে পারে এই সম্ভাবনা আগের থেকেই খাবার কিনে রাখা, এটাকে ইন কেস বলে। আর ইফ মানে কি? ইফ দেখো, ইফ রাম কামস, রাম এলে আই উইল বাই সাম ফুড, আমি খাবার, বা আই উইল বাই সাম সুইটস, কিছু মিষ্টি কিনে নিয়ে আসবো বা কিছু খাবার কিনে নিয়ে আসবো। ইফ রাম কামস, রাম আসলে তার মানে রাম আসার পরে খাবার কিনবো, তখন আমরা ইফ ইউজ করি। ইফ রাম কামস, রাম এলে। আর আমি আগের থেকেই খাবার কিনে রাখছি ইন কেস রাম কামস, রাম আসতে পারে তার আগের থেকেই খাবার কিনে রাখা, আই উইল বাই সাম ফুড ইন কেস রাম কামস। আর ইফ রাম কামস, রাম এলে আই উইল বাই, আসার পরে, ধর ইফ মানে আসার পরে, বাংলা যদি, কিন্তু ওখানে। এইবার দেখো তাহলে দুই রকম, আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখছি। যেমন আমরা বলি ইউ শুড ইনশিওর ইউর কার, তোমার কারটাকে ইন্স্যুরেন্স করে রাখা উচিত ইন কেস ইট ইজ স্টোলেন, এটা চুরি হয়ে যেতে পারে এই সম্ভাবনায় আগের থেকেই তোমাকে ইন্স্যুরেন্স করতে হবে। আর ইউ শুড ইনফর্ম দ্য পুলিশ, তোমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে কখন? ইফ ইউর কার ইজ স্টোলেন, তোমার গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে তোমাকে ইনফর্ম করতে হবে পুলিশকে। তাহলে ইফ মানে ইফ ইউর কার ইজ স্টোলেন, যদি গাড়ি চুরি হয়ে যায়, ইউ শুড ইনফর্ম দ্য পুলিশ, পুলিশকে খবর দেওয়া উচিত। এইরকম আমরা ব্যবহার করি। ইন কেস আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। কেমন? ইন কেস উই ইউজ পাস্ট টেন্স টু সে হোয়াই সামবডি ডিড সামথিং, কেন একটা লোক এই কাজটা করেছিল। যেমন ওইটাই যদি পাস্ট টেন্স, উই বট সাম মোর ফুড, আমরা আরও কিছু খাবার কিনে রেখেছিলাম ইন কেস রাম কেম, রাম আসার কথা ছিল, ওই জন্য আগের থেকেই কিনে রেখেছেন, এটা পাস্ট টেন্স। আর আই ড্র এর পাশে ড্রু এ ম্যাপ ফর মিতা ইন কেস শি কুডন্ট ফাইন্ড দ্য হাউস, সে বাড়িটা খুঁজে না পাওয়ার সম্ভাবনা আগের থেকেই আমি একটা ম্যাপ পেকেটে দিয়ে দিয়েছিলাম। আবার দেখো ইংলিশে ইন কেস অফ, ইন কেস অফ আমরা বাংলা হচ্ছে যদি এমনটি ঘটে। ইফ দেয়ার ইজ, এটাকে ইন কেস অফ বলি। এটা নোটিশে যেমন লেখে ইন কেস অফ ফায়ার, আগুন লাগলে। ইন কেস অফের পরে আমরা নাউন ইউজ করি। ইন কেস অফ ফায়ার, আগুন লাগলে, আগুন লাগার ক্ষেত্রে ইন কেস অফ ফায়ার প্লিজ লিভ দ্য বিল্ডিং অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, বিল্ডিং ত্যাগ করো যত তাড়াতাড়ি সম্ভব। আর জাস্ট ইন কেস বলে একটা আমরা ফর স্মলার পসিবিলিটি, খুব অল্প সম্ভাবনা অর্থে আমরা বলি জাস্ট ইন কেস, যদি এমনটি হয়। আই ডোন্ট থিঙ্ক ইট উইল রেইন, আমার মনে হয় না যে বৃষ্টি হবে, বাট আই উইল টেক অ্যান আমব্রেলা জাস্ট ইন কেস ইট রেইনস, জাস্ট ইন কেস বৃষ্টি হতে পারে সম্ভাবনা, জাস্ট ইন কেস আমব্রেলা নিয়েছি। এবার দেখো আমরা অ্যানাদার চ্যাপ্টার পড়াচ্ছি, যেমন আমি বলি এটা অ্যাজ, আর অ্যাজ, হোয়েন, হোয়াইল, এই তিনটের পার্থক্য পড়াবো। অ্যাজ, হোয়েন, হোয়াইল, কিন্তু তার আগে আমি অ্যাজ জিনিসটা ক্লিয়ার করি।
দেখো অ্যাজ আমরা সাধারণত রিজন মানে কারণ, অ্যাজ, সিন্স, বিকজ এগুলো একই রকম মাত্র, কারণ। আরও অ্যাজ টাইম হিসেবে ব্যবহার করে, হোয়েনের মতোই কাজ করে, অ্যাজ হোয়েন হিসেবেও কাজ করে। কেমন? এবার চলো প্রথমে অ্যাজ রিজন মানে কারণ হিসাবে ব্যবহার হয়, অ্যাজ মানে বিকজ, অ্যাজ ইজ ইকুয়াল টু বিকজ বা সিন্স মানে যেহেতু, অ্যাজ ইউ আর ইল যেহেতু তুমি অসুস্থ, সিন্স ইউ আর ইল বিকজ ইউ আর ইল ইউ শুড নট গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত না। অ্যাজ মানে বিকজ, অ্যাজ ইট ওয়াজ এ পাবলিক হলিডে, এটা পাবলিক হলিডে ছুটির দিন ছিল, অল দি শপস ওয়্যার শাট, কারণ অ্যাজের পরিবর্তে তুমি বিকজ বা সিন্স ব্যবহার করতে পারো একই। আবার অ্যাজ টাইম হিসেবে ব্যবহার হয়, দেখো কীরকম, অ্যাজ হোয়েনের মতো কাজ করে। আমরা যখন টু থিংস হ্যাপেন অ্যাট দ্য সেম টাইম, দুটো জিনিস একসঙ্গেই ঘটছে, তখন আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন আই ওয়াচ হার, আমি তাকে লক্ষ্য করলাম, অ্যাজ শি ওপেন দি লেটার মানে হোয়েন শি ওপেন দি লেটার, যখন সে চিঠিটা খুলল। উই সে দ্যাট সামথিং হ্যাপেন অ্যাজ ইউ ওয়ার ডুইং সামথিং, ধরো একটা জিনিস হঠাৎ করে ঘটলো, কখন? যখন তুমি একটা জিনিস করছো, ইন দ্য মিডিল অফ অ্যাকশন অফ সামথিং এলস। কেমন? রাম স্লিপ করে পড়ে গেল, কখন? অ্যাজ হি ওয়াজ গেটিং অফ দি বাস, গেট অফ মানে নেমে পড়া, বাস থেকে যখন নেমে পড়ছিল, গেটিং অফ মানে গেটিং ডাউন ফ্রম দি বাস, সেখানে বাস থেকে নেমে যাচ্ছিল, তখন সে স্লিপ করে, এখানে অ্যাজ ওয়েনের মতো কাজ। আবার মোস্ট অফেন উই ইউজ অ্যাজ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি কখন? যখন দুটো টু শর্ট অ্যাকশানস, খুব ছোট ছোট দুটো অ্যাকশান কী করবে, হ্যাপেন অ্যাট দ্য একই সময় করে। যেমন রাম অ্যারাইভড, রাম পৌঁছালো, অ্যাজ মিতা লেফট, যে মুহূর্তে মিতা চলে গেল। উই ইউজ অ্যাজ হোয়েন, আবার টু থিংস হ্যাপেন, আমরা বলি টুগেদার ওভার এ লঙ্গার পিরিয়ড, অনেক দীর্ঘ সময় ধরে দুটো জিনিস ঘটছে, তখনও আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। কীরকম? যেমন অ্যাজ দি ডে ওয়েন্ট অন, যেমন দিনটি যত বাড়তে লাগলো, ওয়েন্ট অন, দ্য ওয়েদার গট ওয়ার্স, ওয়েদার আবহাওয়া আরও খারাপ হতে লাগলো, ব্যাড তারপর তাতে ওয়ার্ডস হয়, ব্যাড ওয়ার্ডস হয়, আরও খারাপ হতে লাগলো। জাস্ট অ্যাজ আমরা অনেক সময় ব্যবহার করি, এক্স্যাক্টলি অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক ওই মুহূর্তেই, এইরকম বাংলা বোঝাতে। জাস্ট অ্যাজ আই স্যাট ডাউন, যে মুহূর্তে আমি বসে পড়লাম, দি ফোন র্যাং, ফোনটা বেজে উঠল। এইবার তাহলে আমি আরও ক্লিয়ার করছি, অ্যাজ, হোয়েন আর হোয়াইলের মধ্যে আবার কী পার্থক্য সেটা ক্লিয়ার করছি। যেমন আমি বললাম যে উই ইউজ অ্যাজ অনলি ইফ টু থিংস হ্যাপেন অ্যাট দ্য সেম টাইম, বলে দুটো জিনিস যখন একই সঙ্গে ব্যবহার হয়, তখন আমরা অ্যাজ ব্যবহার করতে পারি, একটু আগেই বলছি। আর হোয়েন উই ইউজ হোয়েন, তখন নট অ্যাজ, তখন অ্যাজ ব্যবহার করবো না, যখন ওয়ান থিং হ্যাপেন্স আফটার অ্যানাদার, একটার পরে আর একটা জিনিস ঘটলে আমরা তখন হোয়েন দিই, একটার পরে একটা। আর দুটো জিনিস একসঙ্গে ঘটলে তাকে অ্যাজ। এক্সাম্পল দিই তখন, উদাহরণ হচ্ছে এরকম, অ্যাজ আই ওয়াকড ইনটু দি রুম, মানে যে মুহূর্তে আমি ঘরের মধ্যে ঢুকলাম, ওয়াকড মানে এন্টার দি রুম, ওয়াকড ইনটু দি রুম, দি ফোন স্টার্টেড রিংইং, ফোন বাজতে লাগলো, যে মুহূর্তে আমি ঢুকলাম রুমে, মানে অ্যাট দি সেম টাইম, একই সঙ্গে কিন্তু দুটো ঘটলো। আবার হোয়েন আই গট হোম, মানে আফটার আই গট হোম, আমি বাড়িতে পৌঁছানোর পরে, গেট হোম মানে পৌঁছানো, রিচড হোম। হোয়েন আই গট হোম, আমি বাড়িতে পৌঁছানোর পরে কী হলো, আই হ্যাড এ বাথ, মানে আই টুক বাথ, আই হ্যাড এ বাথ, আমি স্নান করলাম, বাই টুক এ বাথ, কারণ একটার পর একটা ঘটনা, এই ক্ষেত্রে আমি হোয়েন ব্যবহার করলাম। উই ক্যানট ইউজ অ্যাজ ফর সেন্টেন্সেস লাইক, আমি কয়েকটা সেন্টেন্স দেবো যেখানে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি না, আমরা হোয়েন বা হোয়াইল ব্যবহার করি, অ্যাজ চলবে না। কীরকম? আমি যেমন উদাহরণ দিচ্ছি, দি ডোরবেল র্যাং, ডোরবেল বেজে উঠলো, কখন? হোয়াইল উই ওয়ার অ্যাসলিপ, যখন আমরা ঘুমাচ্ছিলাম। এখানে কিন্তু বলা যাবে না দি ডোরবেল র্যাং অ্যাজ উই
উই ওয়ার অ্যাসলিপ, অ্যাজ মানে এখানে বিকজ, যেহেতু আমরা ঘুমাচ্ছিলাম ওই জন্য ডোরবেল বাজলো। ঘুমালেই ডোরবেল বাজে, এটা কোনো মানে নেই। সুতরাং কি বলতে হবে, দি ডোরবেল র্যাং হোয়াইল বা হোয়াইল উই ওয়ার অ্যাসলিপ, মানে উই ওয়ার স্লিপিং, যখন আমরা ঘুমাচ্ছিলাম। রাম গট ম্যারিড, রাম বিয়ে করলো কখন, হোয়েন হি ওয়াজ 23, এটা হোয়েন দিতে হবে, অ্যাজ দেওয়া যাবে না। রাম গট ম্যারিড অ্যাজ হি ওয়াজ, অ্যাজ মানে যেহেতু সে 23 হলেই বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, অ্যাজ দেওয়া যাবে না। কিন্তু বলতে হবে কি রাম গট ম্যারিড হোয়েন হি ওয়াজ 23, এইটা হবে। যখন তার বয়স 23 তখন সে বিয়ে করে। এবার দেখো আমি লাস্ট চ্যাপ্টার, কিন্তু এটা ইম্পর্টেন্ট, লাইক আর অ্যাজের মধ্যে পার্থক্য। লাইক আর অ্যাজ, লাইকটা আমরা জানি পছন্দ করা ভাব, কিন্তু আমি এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। লাইকের বাংলা হচ্ছে মতো, লাইক রাম, রামের মতো। আই অ্যাম অলসো এ টিচার লাইক রাম, রামের মতো আমিও টিচার। আই অ্যাম এ টিচার লাইক, এই লাইক মানে মতো। এখানে লাইক আমার অ্যাজ আর লাইকের মধ্যে এবার ডিফারেন্স দেখাচ্ছে। লাইক অ্যাজ, যেমন অ্যাজ, আমি দুটো জিনিস এখানে সহজ করে দিই। এখানে যেমন আমি বলছি লাইক এ স্টুডেন্ট, বা অ্যাজ এ টিচার, টিচার হিসাবে, কারণ আই অ্যাম এ টিচার। অ্যাজ এ টিচার আই হ্যাভ টু স্টাডি এ লট, আমাকে প্রচুর পড়তে হয়। কিন্তু অ্যাজ এ টিচার, কিন্তু আই অ্যাম রিয়েলি টিচার, আমি একজন টিচার, পড়তে হয়। কিন্তু লাইক এ স্টুডেন্ট মানে ছাত্রদের মতো, বাট আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি কিন্তু স্টুডেন্ট না, কিন্তু বলবো লাইক এ স্টুডেন্ট, স্টুডেন্টের মতো। আই হ্যাভ টু স্টাডি এ লট, আমাকে প্রচুর পড়তে হয়। এটা একটা জিনিস। আমি আবার বলছি, যেমন স্টুডেন্টের মতো, এটা লাইক বলছি। তারপরে ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের সময়, দিস হোটেল ওয়াজ ইউজড অ্যাজ এ হসপিটাল, এই হোটেলটা কিন্তু হসপিটাল হিসেবে ব্যবহার হয়েছিল। এটা সত্যি সত্যি। অ্যাজ মানে ইট ওয়াজ রিয়েলি এ হসপিটালই বানিয়ে দিয়েছিল এটাকে। আর এভরি ওয়ান ইজ ইল অ্যাট হোম, আমাদের বাড়িতে এভরি ওয়ান ইজ ইল, প্রত্যেকেই অসুস্থ। তা আওয়ার হাউস ইজ লাইক এ হসপিটাল, আমাদের বাড়িটাই একটা হাসপাতালের মতো হয়ে গেছে, কিন্তু আসলে আওয়ার হাউস ইজ নট এ হসপিটাল, লাইক এ হসপিটাল। লাইক মানে এইভাবে ব্যবহার হয়। এছাড়াও দেখো আমি আরও কিছু পার্থক্য দেখাচ্ছি। লাইক মানে বলছি সিমিলার টু দ্য সেম, কীরকম, এই ক্ষেত্রে তুমি অ্যাজ ব্যবহার করতে পারো না। কেমন, দি হাউস ইজ লাইক এ প্যালেস, এই বাড়িটা প্যালেস, মানে প্যালেস হচ্ছে রাজপ্রাসাদের মতো, কিন্তু রাজপ্রাসাদ না, নট এ প্যালেস। তখন অ্যাজ এ প্যালেস হবে, সরি লাইক এ প্যালেস, কিন্তু অ্যাজ এ প্যালেস হবে না। লাইক মানে মতো, মিতা ইজ এ টিচার লাইক মি, আমার মতো মিতা টিচার, নট অ্যাজ মি হবে না, রং। আই হেট ওয়েদার লাইক দিস, এইরকম ওয়েদার আমি খুব হেট করি, ঘৃণা করি, লাইক দিস, এইরকম। ইট ইজ লাইক ওয়াকিং অন আইস, এটা মানে অনেকটা বরফে হাঁটার মতো, লাইক ওয়াকিং অন আইস। এখানে জিনিসটা আমি আবার বলছি, নোট করছি, এখানে লাইকটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। প্রিপোজিশন মানে এখানে কিন্তু ভার্ব না, লাইকটা প্রিপোজিশন। লাইক রাম, রামের মতো, এরকম প্রিপোজিশন। লাইক সামবডি বা সামথিং, ডুইং সামথিং, এরকম একটা ইংলিশ দেখো কীরকম, ইট সাউন্ডস লাইক এ বেবি ক্রাইম। সাউন্ডস লাইক এ বেবি ক্রাইম মানে কি, শব্দ শুনে মনে হচ্ছে একটা বাচ্চা কাঁদছে, লাইক এ বেবি ক্রাইম। আবার দেখো লাইকে আমরা অনেক সময় লাইক দিয়ে এরকম বলি, উদাহরণস্বরূপ, যেটাকে ফর এক্সাম্পল বলি, উদাহরণস্বরূপ সাস অ্যাজ বলি, সাস অ্যাজ উদাহরণ কীরকম, যেমন আমি বলি সাম স্পোর্টস, কিছু খেলাধুলা আছে, লাইক মোটর রেসিং, যেমন মোটর রেসিং, সাস অ্যাজ মোটর রেসিং, ফর এক্সাম্পল মোটর রেসিং। ক্যান বি ডেঞ্জারাস, তারা ডেঞ্জারাস হতে পারে, এখানে লাইকটা কিন্তু উদাহরণস্বরূপ। লাইক মোটর রেসিং, যেমন মোটর রেসিং, এরকম। লাইক আমরা বলি সাস অ্যাজ, যেমন, উদাহরণ দিই, ফর এক্সাম্পল, দিস ইজ। উই ইউজ অ্যাজ ব্যবহার করি, এই ক্ষেত্রে আবার লাইক ব্যবহার করি না, কখন, যখন অ্যাজের পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব হয়। কীরকম, দে ডিড, তারা করেছিল, অ্যাজ দে প্রমিসড,
অ্যাজ দে প্রমিস, এমন যেমনটি তারা প্রতিজ্ঞা করেছিল। প্রমিস, অ্যাজ দে প্রমিস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে দে ডিড হোয়াট দে প্রমিস, তারা যেমনটি প্রতিজ্ঞা করেছিল করেছে। আমি দেখো একটু কম্পেয়ার করছি। ইউ শুড হ্যাভ ডান ইট লাইক দিস, তোমার করা উচিত ছিল লাইক দিস, এইরকম। লাইক দিস, এটা লাইক কিন্তু প্রেপোজিশন। আবার দেখো ইউ শুড হ্যাভ ডান অ্যাজ আই শোড ইউ, এবার তোমার করা উচিত ছিল অ্যাজ আই শোড ইউ, অ্যাজ প্লাস আই মানে সাবজেক্ট, শোড ইউ ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে আমরা বলে ক্লজ বলি। অ্যাজ আই শোড ইউ, যেমনটি আমি তোমাকে দেখিয়েছিলাম। ওইরকম অ্যাজ দিয়ে আমরা বলি অ্যাজ ইউ নো, তুমি যেমন, অ্যাজ আই সেইড, আমি যেমনটি বলেছি, অ্যাজ শি এক্সপেক্টেড, সে যেমনটি আশা করেছিল, অ্যাজ আই থট, যেমনটি আমি ভেবেছিলাম। উই অলসো সে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ অলওয়েজ, অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি, বা অ্যাজ অলওয়েজ, যেমন অ্যাজ ইউ নো, তুমি জানো ইজ টমস বার্থডে, অ্যাজ ইউ নো, যেমন তুমি জানো যে টমের বার্থডে, আজকে টমের হবে ইজ টমস বার্থডে। হি ফেইল, সে ফেল করলো, ফেইল হার টেস্ট, তার টেস্ট সে ফেল করলো, অ্যাজ শি এক্সপেক্টেড, যেমনটি সে আশাই করেছিল। ইউ আর লেট অ্যাজ ইউজুয়াল, তুমি প্রতিদিনের মতো আজ দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ।